নমস্কার, আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ। আজকের টপিক হলো দুর্গাপুর গ্যাংরেপে মমতার মন্তব্য, মুখ্যমন্ত্রীর মুখ ফসকে বেরোলো আসল মানসিকতা। বন্ধুরা শুনেছেন তো, দুর্গাপুরে এক মেডিকেল ছাত্রীর ওপর নৃশংস গ্যাংরেপ হয়েছে। পুরো রাজ্য হতবাক, মানুষ চায় ন্যায় বিচার, কঠোর শাস্তি। কিন্তু দিদি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল জানেন? বললেন রাত 12টায় মেয়েরা বাইরে ঘুরবে কেন। ওই একটা মন্তব্যেই রাজ্য জুড়ে ঝড় উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, দিদি কি অপরাধীকে আড়াল করতে চাইছেন, নাকি নিজের সরকারের ব্যর্থতা ঢাকতে মেয়েটাকেই দোষ দিচ্ছেন? যিনি নিজে নারী, মেয়েদের অধিকারের কথা বলেন, তিনি এমন কথা বললেন, এটা ভাবতেই লজ্জা লাগে। বিরোধীরা সরাসরি বলছে এই মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল মানসিকতা ধরা পড়েছে। নারী নিরাপত্তার কথা শুধু মঞ্চে বলার জন্য, কিন্তু বাস্তবে মেয়েদের দোষ দেওয়া, এটাই নাকি মমতার রাজনীতি। এখন আবার দিদি বলছেন আমার কথা বিকৃত করা হয়েছে, কিন্তু ভিডিওটা তো সবাই দেখেছে, শব্দে শব্দে শুনেছে। তাহলে মিডিয়া কি বানিয়ে বলছে, নাকি দিদি এখন নিজের কথার দায় নিতে পারছেন না? একটা কথা মনে রাখুন, যখন একজন মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেন, তখন অপরাধীরা সাহস পায়। তারা ভাবে সমাজ মেয়েদেরই দোষ দেবে, শাস্তি পাবে না কেউ। এই মানসিকতাই রাজ্যের জন্য সব থেকে ভয়ঙ্কর। তাই বলছি বন্ধুরা, আজ প্রশ্ন শুধু একটা মেয়ের ন্যায় বিচার নয়, পুরো রাজ্যের নারীরা কতটা নিরাপদ সেটাই বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ খুলে মেয়েদের দোষ দেন, তাহলে অপরাধী আর ভয় পাবে কেন? আপনারা কি ভাবছেন এই মন্তব্য নিয়ে? কমেন্টে জানান, আর ভিডিওটা শেয়ার করুন, যেন সবাই জানে দিদির মুখে মমতা, কিন্তু মনে অবমাননা। তো দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আজকের মতো আমি বানর বাবু এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।